মোহাম্মদপুর থানার মামলা নাম্বার ৩৩/৮/২৪। এই মামলাতে চার্জ গঠনের জন্য ধার্য তারিখ ছিল। এই মামলায় মোট ৮ জন আসামি জামিনপ্রাপ্ত হয়েছে এবং ৫ জন রয়েছে হাজতি আসামি। সেই হাজতি আসামির মধ্যে ৪ জন আসামি আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে পেরেছেন, কিন্তু একজন আসামি তিনি উপস্থিত হন নাই। যেহেতু হাজতি আসামি সকলকে উপস্থিত থাকতে হয়, কারোর অনুপস্থিতিতে চার্জ গঠন করা যায় না, এই কারণে চার্জ গঠনের জন্য পুনরায় আরেকটি ডেট ধার্য করেছে বিজ্ঞ আদালত। পরবর্তী ১৩ই আগস্ট এই চার্জ গঠনের জন্য পুনরায় ডেটটি ধার্য করেছে এবং আজকে ৫ জন আসামি হাজতি আসামির ভিতরে ৪ জন আসামি উপস্থিত ছিলেন, একজন অনুপস্থিত ছিলেন, এই কারণে এই বিলম্ব হয়েছে। এবং আজকে আমরা আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে বিজ্ঞ আদালতে প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলাম। মূলত এই মামলা এখন চার্জ গঠন স্টেজে রয়েছে। এই চার্জ গঠনের পূর্বে এই আসামির কি সংশ্লিষ্টতা, তার বিরুদ্ধে কি অভিযোগ আসছে, কি ডকুমেন্টস আছে এবং সাক্ষীরা কি বলছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসামির সাথে কনসালটেন্সির প্রয়োজন রয়েছে এবং এজন্য একটি সুদীর্ঘ সময় দরকার এবং ডিভাইস দরকার। এখানে আসলে এই অকারেন্সটা ঘটার বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া হয়েছে, ফেসবুক লিঙ্ক এবং বিভিন্ন ভিডিও লিঙ্ক, সেইগুলো আমরা কালেক্ট করেছি। সেইগুলো আসামিকে দেখিয়ে তার কি বক্তব্য সেই বিষয়গুলো জানা দরকার। তো এই কারণে আমরা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত পরবর্তী জেল কোড বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। পরবর্তীতে পুনরায় আমরা তাকে রিকোয়েস্ট করি, যেহেতু এই ডিফেন্সের বিষয়, একটা আসামি তার আত্মপক্ষ সমর্থন করা এটি তার আইনগত অধিকার এবং এই অধিকার থেকে সে যাতে বঞ্চিত না হয়, এ কারণে আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছিলাম যাতে আমাদেরকে প্রিভিলেজ কমিউনিকেশনটা গ্রান্ট করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসলে জেল কোড বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য মঞ্জুর করেছেন।